আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই বাগান দেখে যেন মনে করো না এটা আমাদের বাগান। আসলে এটা আমাদের বাগান না, আমাদের পাশে আমার ভাবির বাগান। ভাবির বাগান বলতে এই পাশে বাড়ি, এটা আমার ভাসুরের বাগান। আর বাগানটাতে অনেক কলা আছে, তারপর সবজি টবজি আছে। আসলে আমরা এই বাগান থেকে অনেক কিছু নিয়ে যেয়ে বাসায় রান্না করে খেতে পারি, এটাই অনেক বড়। আর আজকে আমি যাব হচ্ছে আমার ননদের বাসায়। ননদের বাসায় আজকে আমার চায়ের দাওয়াত আছে। আর এইখানে আমি এই জিনিসগুলো দেখে একটু দাঁড়াইলাম, কারণ এই জিনিসগুলো আস্তে আস্তে কিন্তু উঠেই যাচ্ছে। এই চলে আসলাম আমার ননদের বাসায়। আর আমার ননদ আজকে নেই, আমার ননদ চাকরিতে। আমার ননদ নন্দাই দুইজনেই চাকরি করে। আর আমার ননদ সপ্তাহে একদিন বাড়িতে আসে। আর আমার নন্দাই বাড়িতে থাকে, বাড়িতেই সব কিছুই গোছায় রাখে সে নিজেই। আর একটা কাজের লোক আছে, এই নিয়ে সে আস্তে ধীরে সম্পূর্ণ কাজ করে আর নিজে নিজেই রান্না করে খায়। রান্না করারও লোক নেই, কারণ আমার নন্দাই কারো হাতে রান্না খেতে ভালোবাসে না, সে নিজেই রান্না করে খায়। আর এত সুন্দর পরিপাটি করে ঘর গোছানো দেখে বুঝতে পারতেছ না, আমার নন্দাই অনেক শৌখিন। আসলে আমার নন্দাই অনেক শৌখিন। আর একটা ছেলে মানুষের মধ্যে যে এত গুণ থাকে, না দেখলে তোমরা বিশ্বাস করবা না। সে হচ্ছে গুণে ভরপুর। আমাদের বাড়ির এটা হচ্ছে সুপার হিরো, মানে আমরা সবাই বলি সুপার হিরো, কারণ সবই গুণে গুণান্বিত। মানে একটা মেয়ে মানুষেরও এত গুণ থাকে না যে গুণগুলো আমার নন্দাইয়ের আছে। আর সুন্দর করে আজকে আমাদেরকে চা বানিয়ে বানিয়ে খাওয়াচ্ছে। আর আমরা চা খাওয়ার জন্যই আমার নন্দাইয়ের বাসায় এসেছি। আর আমার নন্দাইয়ের বাসা আমার বাসার পাশেই, তাই যে কোনো অকেশান হইলে, যে কোনো কিছু হইলেই আমার নন্দাই ডাক দেয়, আমরা চলে আসি খাওয়ার জন্য। আর আমাদের বাড়ির কেউ কারো জিনিস খাওয়ার জন্য অনুমতি লাগে না, যখন যার মন চায় তাই সুন্দর করে সেই জিনিসটা উঠাই খাইতে পারে। আর আমাদের বাগান থেকে এটা ওটা সম্পূর্ণ আসেই। আর এখানে আমার নন্দাই সুন্দর করে চা বানাচ্ছে, সেই চাটাই আজকে আমরা খাবো। আর আজকে চা হচ্ছে স্পেশাল চা। এই চায়ের নাম হচ্ছে রোদেলা চা। আসলে এই চাটা আমি কখনো খাই নাই, অবশ্যই তোমরা কে কে খেয়েছো কমেন্ট করে জানাবা। আর আমার কখনো খাওয়া হয় না, এটাই প্রথম খাবো আমি। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা আর সাবস্ক্রাইব করতে ভুল করবা না। সবাই অনেক অনেক সাপোর্ট করবা আর আমার পাশেই থাকবা। আর যেখান থেকে এই ভিডিও দেখতেছো আমার নন্দাইকে অবশ্যই লাইক করে দিও, কারণ আমার নন্দাইয়ের এই লাইকটা তার প্রাপ্য। কারণ একটা ছেলে মানুষ যদি এত কাজ করতে পারে তার জন্য তো লাইক দিতেই হয়, তাই না? আর এই রান্নার রুমটা কিন্তু সুন্দর করে তিনিই গুছিয়ে রাখেন, কারণ আমার ননদ বেশি ভাগ থাকেই না, সপ্তাহে একদিন আসে। আর দুইজনের অ্যাডজাস্টমেন্টটা এতই ভালো, মানে বলার মতো না। দুইজন চাকরি করলে কিন্তু দুইজন খিটমিটে হয়, কিন্তু এদের মন মানসিকতা কোনো খিটমিটে নেই। এদের এত সুন্দর করে গোছায় জিনিসপত্র রাখে, আর ওদের ভিতরেও কোনো অশান্তি নেই। মানে দুইজন এত সুন্দর করে মিট করে সংসারটা করতেছেই, এটাই ভালো লাগে। সবচেয়ে ভালো লাগাটাই এটাই যে একটা মানুষের, যে মানুষ তোমার সঙ্গী, সে মানুষ যদি তোমাকে বোঝে, না বুঝলে কোনো কিছুই ভালো লাগে না। আমার হাজবেন্ড তো আমার কখনোই কোনো কাজে হেল্প করে না, শুধু বাজার করে আর এই বাইরে কাজ করে, এটাই। কিন্তু বাসায় কোনো কাজেই তিনি হেল্প করে না। যতক্ষণ না আমি তাকে রান্না করে টেবিলে না দিব সে খেতেও বসবে না। এমনকি খেতে বসে যে একটা প্লেট নিয়ে আসবে বা কিছু নিয়ে আসবে, আমার উপর চিল্লাই বলবে, এই তাড়াতাড়ি প্লেট নিয়ে আসে দাও। মানে বসে নিজে কোনো কাজই করবে না। আর সব শেষে এই কথাই যে সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, যে যেখান থেকে যেভাবেই থাক সুখে থাক, এটাই বড় কথা। আর ঘর থেকে বুঝতে
বুঝতে পারতেছো যে ঘুম থেকে কিছুক্ষণ আগেই উঠে চা বানাচ্ছে, তার জন্য ঘরটা এলোমেলো হয়ে আছে আর কাজের লোকও এখনো আসে নাই এই কারণে। আর সবাই অনেক অনেক সাপোর্ট করো। আর এখানে আমার নন্দাই আর বাচ্চা কাচ্চা সবাই চা খাচ্ছে, সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়ার মজাটাই অন্যরকম। কারণ আমরা যখন যেভাবেই থাকি না কেন, যেভাবেই খাওয়া দাওয়া হোক, কেউ কাউকে কোনো কিছুই ছেড়ে খাওয়া হয় না। আর আজ এখানে আমার ননদের বাড়িতে তোমাদের পুরোটাই দেখাইলাম না, আরেকদিন দেখাবো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর আমি এখন বাসায় চলে যাচ্ছি। সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আর আমাদের বাড়ির কাজ এখনো পুরোপুরি কমপ্লিট হয় নাই, তার জন্য বাড়ি দেখে বুঝতে পারতেছ রং টং এখনো কোনো কিছু করা হয়নি, কারণ বাইরে সিঁড়ির কাজ আছে, এগুলো টাইলস করার পরেই আমাদের কাজ হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করব। বা এখানেই বিদায় নিলাম, আমি বাসায় চলে আসলাম। আল্লাহ হাফেজ।